তো আমরা দেখবো আর কি ম্যান্ডেলব্রট যে ইমপ্লিমেন্টেশনটা আমাদের এক্সপেরিমেন্ট 3 আর এক্সপেরিমেন্ট 4 এ যে ছিল, ওই ম্যান্ডেলব্রটের ইমপ্লিমেন্টেশনটা আসলে কিভাবে করা হয়েছে আর প্রত্যেকটা কোডের প্রত্যেকটা সেকশনের এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখব। সো এই ম্যান্ডেলব্রটটা আসলে কি সেটা একটু আমরা দেখি। সো ম্যান্ডেলব্রট হলো বেসিক্যালি এই টাইপের একটা ম্যান্ডেলব্রট সেট, বিশেষ করে এই টাইপের একটা ইমেজ জেনারেট হয় শেষ পর্যন্ত, যে ইমেজটা ইনফিনিটলি আসলে আমরা কি বলে সেটা ইনফিনিটলি সেটাকে আমরা ডিটেইলড করতে পারি। আমরা কম্পিউটেশন কন্টিনিউয়াসলি কম্পিউট করতে করতে ইনফিনিটলি ডিটেইল করতে পারি, জুম ইন করে করে আরও ডিটেইলডে যাওয়া যায়। সো এটা আসলে জেনারেট কীভাবে করে বা এটার মিনিং কি, এটা আসলে আমরা দেখব। সো ম্যান্ডেলব্রট জেনারেট করে আসলে এইভাবে যে আমি একটা ধরে নিই যে আমার একটা ভ্যালু হলো জেড। সো এটার ভ্যালুটাই আমরা ক্যালকুলেট করবো ম্যান্ডেলব্রটের থ্রুতে। সো জেড এন, ওইটার নাম আর কি ধরা হয় জেড এন। সো জেড জিরোর ভ্যালু ধরা হয় জিরো, ঠিক আছে। আর জেড ওয়ানের ভ্যালু বা প্রত্যেকবার পরবর্তী ভ্যালুগুলা ক্রিয়েট করা হয় আসলে এভাবে, জেড এন প্লাস ওয়ান ইকুয়াল ইকুয়াল টু জেড এন স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো একটা কমপ্লেক্স নাম্বার, একটা সার্টেন কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সো একটা ইটারেশনের থ্রুতে সব সিতে, মানে শুরুতে আমরা একটা সি ধরে নিব, সেটা ইউজ করে এটা আমরা ইউজ করব, মানে এটা জেনারেট করতে থাকবো। সো সি ফিক্স থাকবে, আমরা শুরুতে সি এর একটা ভ্যালু ধরে নিয়ে সেটা প্রত্যেকবার প্রত্যেক ইটারেশনে ওই সেম সি এর ভ্যালুটা ইউজ করব। সো জেড ওয়ানের ক্ষেত্রে আসলে তাহলে দাঁড়াচ্ছে হলো জেড জিরো স্কোয়ার প্লাস সি। সো ওটা বেসিক্যালি সি দাঁড়াচ্ছে। সো জেড টু দাঁড়াবে এরকম, যেহেতু এটা জেড ওয়ানের স্কোয়ার, তো এটা সি স্কোয়ার প্লাস সি। সো সরি, এটা জেড টু হবে। সো জেড থ্রি, এটা হবে সি স্কোয়ার প্লাস সি, তার হোল স্কোয়ার আবার সাথে আবার প্লাস সি। সো এরকম আমরা যত জেড এর ভ্যালু যত পর্যন্ত ক্যালকুলেট করতে থাকি। সো এটা আমার একটা ইটারেশন লিমিট আমরা সেট করি, যে আমার যদি ইটারেশন লিমিটকে আই বলি, সো আমরা এটা ক্যালকুলেট করতে করতে জেড আই পর্যন্ত আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। যে সো আর এই ভ্যালুগুলো আসলে আমরা একটা 2D সারফেসে ভ্যালুগুলা গ্রাফ প্লট করব, বা 2D ভ্যালু সারফেসে আমরা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সার্টেনভাবে এটা সেট করব ভ্যালুগুলা। সো এই ভ্যালুগুলো সেট করার নিয়মটা হলো এরকম যে আমরা জানি যে আমাদের কমপ্লেক্স নাম্বার সেট ভ্যালুস আমরা ডিফাইন করি হবে যে এক্স প্লাস আই ওয়াই, যেখানে ওয়াই হলো ইমাজিনারি পার্টটার কোএফিসিয়েন্ট আর এক্স হলো আমাদের রিয়েল পার্টটা। সো এক্স আর ওয়াইকে আমরা নর্মালি গ্রাফে প্লট করি। সো এটা একটা গ্রাফের একটা কোঅর্ডিনেট শো করবে। সো কথার কথা এটা এক্স আর ওয়াই হলো এটা, ওরকম এরকম প্রত্যেকটা জেড জিরো জেড ওয়ান জেড টু এরকম প্রত্যেকটা পয়েন্ট একটা সার্টেন একটা কোঅর্ডিনেটকে কিন্তু পয়েন্ট করবে। সো ওই কোঅর্ডিনেটগুলোর উপরে আমরা কালার থ্রো করে বা ওর উপরে কালার সেট করে আমরা এরকম একটা গ্রাফ পাই। সো এরকম গ্রাফ পাওয়ার আর একটা পয়েন্ট আছে যে আমরা শুধু সি এর ভ্যালু যে একটা ধরেই ফুল গ্রাফটা পাই তা না, সি এর ভ্যালু আমরা একটা রেঞ্জ বেস করে ধরতে হয়। যেমন যেটা আমি মিন করতে হবে যে আমার এটা একটা যদি কোঅর্ডিনেট সারফেস হয়, সেখানে আমি সি এর ভ্যালু, কথার কথা সি এর ভ্যালুটা আমি প্রথমে জিরো জিরো থেকে শুরু করতে পারি। জিরো এক্স মানে এক্স এর ভ্যালুটা জিরো প্লাস আই জিরো মানে ওয়াই এর ভ্যালুটাও জিরো, এরকম করে করে সি এর ভ্যালুটা আমি একটা রেঞ্জের মধ্যে আর কি ধরতে পারি যে এক্স আসলে কত, এক্স কত থেকে কত পর্যন্ত হবে, ওয়াই কত থেকে কত পর্যন্ত হবে, সেটা সেট করে ওই সি এর প্রত্যেকটা সি এর ভ্যালুর জন্য আমি এই যে জেড এরকম জেড এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে থাকবো। সো প্রত্যেকটা সি এর জন্য এরকম জেড ক্যালকুলেট হচ্ছে হয়ে সেগুলো আমরা কোঅর্ডিনেটে আসলে আমরা ওই কালার সেট করে আমরা এই যে এরকম একটা লাস্টলি গ্রাফ প্লট করতে পারবো। সো এই গ্রাফ প্লট করার জন্য তাহলে কিন্তু আমাদের যে সি এর ভ্যালুটা এটাও কিন্তু সার্টেন না, এটা আসলে আমরা ইটারেট করে করে বের করব। সো আমাদের এই যে এক্সপেরিমেন্ট থ্রিতে যে সুডো কোড দেওয়া ছিল ম্যান্ডেলব্রটের, সেখানে আমাদের একটা লিমিট সেট করা ছিল যে আমরা যে সি যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা
সেই ভ্যালুটার এক্স হবে হলো -2.5 থেকে 1 পর্যন্ত, মানে বেসিক্যালি এই ভ্যালুটা হবে -2.5 থেকে +1 পর্যন্ত। আর y এর ভ্যালুটা হবে আমাদের -1 থেকে 1 পর্যন্ত। সো এই ভ্যালুটার উপরে সেট করে আমরা প্রত্যেক সি এর ভ্যালু 0 থেকে শুরু করে আমাদের যত পসিবিলিটি আছে, সো সবগুলোর জন্য আমরা হিসাব করে এই ম্যান্ডেলব্রট গ্রাফটা জেনারেট করব বা ম্যান্ডেলব্রট ইমেজটা জেনারেট করব। সো ইমপ্লিমেন্টের সাথে আমরা একটু চলে যাই। এখান থেকে আমরা আসলে কিভাবে ভ্যালুগুলো সেট করতেছি আর আমাদের ফাইনালি আমাদের গ্রাফটা বা আমাদের ইমেজটা কীভাবে পাচ্ছি। শুরুতেই সেটা হলো যে আমরা তো যেহেতু এই গ্রাফটা যেহেতু ড্র করতে চাই বা ইমেজটা ড্র করতে চাই, সেটা তো আমার সার্টেন রেজলিউশন আছে, একটা সার্টেন ডাইমেনশন আমরা হিসাব করব। সো আমাদের স্ক্রিনের কারেন্টলি আমার যে স্ক্রিনটা, আমার স্ক্রিনের রেজলিউশন হচ্ছে 1920 by 1080, সো ইউজুয়াল 1080p মনিটরগুলা। সো আমরা চাইলে এই সাইজের একটা ইমেজটা জেনারেট করতে পারি। সো এখানে পিক্সেল কাউন্ট করতে হবে যে এক্স এক্সিসে আমার পিক্সেল হলো 1920টা আর ওয়াই এক্সিসে পিক্সেল হলো 1080টা। সো প্রত্যেকটা পিক্সেলের জন্য আমরা হিসাব করে কিন্তু আমাদের এই ম্যান্ডেলব্রটটা প্লট করতে পারি, ঠিক আছে। সো আমরা আমাদের যে ইমপ্লিমেন্টেশনটা আমরা জমা দিয়েছিলাম থার্ড অ্যাসাইনমেন্টে, সেখানে এক্স ওয়াই এর ভ্যালু বা এইটার ভ্যালু আসলে ধরা হয়েছিল মেবি 1280 × 720, যেটা হলো 720 মনিটরের রেজলিউশন হয়ে থাকে। সো এই সাইজের আমরা ইমেজ জেনারেট করছিলাম। সো আমরা প্রথমে আর কি এটা ধরে নিছি যে আমাদের যতগুলো গ্রাফের যে প্রত্যেকটা পয়েন্ট থাকবে সেই পয়েন্টে সেই এই রেঞ্জের মধ্যে আর কি হবে, মানে আমরা যে একটা প্রত্যেকটা ফুল গ্রাফকে বা ফুল ইমেজটাকে আমরা এভাবে ব্লকে ভাগ করে নিয়েছিলাম, যে প্রত্যেকটা ব্লক যদি এরকম চিন্তা করি যে প্রত্যেকটা পিক্সেল এরকম আলাদা আলাদা সেল রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। সো সো যেখানে এই বরাবর যেখানে 720টা পিক্সেল আছে আর এই বরাবর 1280টা। সো এই প্রত্যেকটার জন্য আমরা হলো ম্যান্ডেলব্রটের জন্য আমরা হিসাব করব, ঠিক আছে। সো প্রত্যেকটা পয়েন্ট আমরা ম্যান্ডেলব্রটের ভ্যালুগুলো কেমন হবে প্রত্যেকটা পয়েন্টের জন্যই হিসাব করব। সো সেখানে আমাদের শুরু থেকেই যাই। সো ম্যান্ডেলব্রটের যে আমরা ইমপ্লিমেন্টেশন যেটা জমা দিয়েছি এখানে, সো শুরুতে এই যে ক্যালকুলেট ম্যান্ডেলব্রট যে ফাংশনটা, একটু জুম ইন করে ফেলি। ওকে, সো ক্যালকুলেট ম্যান্ডেলব্রট যে ফাংশনটা, এই ফাংশনে ও একটা, আচ্ছা এটা আমি কপি করে একটা কোড এডিটরে নিয়ে যাই। সুবিধা হবে। সো এখানে এই যে ইমেজ সাইজের যে ইমেজের যেই এটা নিচ্ছে, এটা কিন্তু একটা 2D অ্যারে, বেসিক্যালি 8 বিট ইন্টিজারের একটা 2D অ্যারে। সো ওই 2D অ্যারে এই ফাংশনটা একটা প্যারামিটার হিসেবে নিচ্ছে। সো এরপরে হলো আমরা এই যে পি ওয়াই পি এক্স, এটা বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা ওই ইমেজটার উপরে আমি ইটারেট করতেছি। সো এটা কিন্তু রো ওয়াইজ ইটারেট করতেছে আর কি। সো প্রথমে একটা রো সেট করে ওই রো এর প্রত্যেকটা ভ্যালু, মানে আমরা কোথায় গেলাম, সো আমরা এই প্রথমে একটা রো সিলেক্ট করে, সো প্রথমে 1 নম্বর 0 নম্বর রো, এরপরে সেকেন্ড রো, এভাবে সিলেক্ট করে প্রত্যেকটা রো আমরা ক্যালকুলেট করে যাচ্ছি। সো প্রথমেই হলো পি ওয়াই বরাবর ইটারেট করতেছে আর তার মধ্যে প্রত্যেকটা এই কলামের উপরে, সো প্রত্যেকটা সেলকে রিপ্রেজেন্ট করবে, এই সেল এই সেল এই সেল এই সেল এভাবে। সো এটার একটা রিজন কিন্তু ওই যে আমাদের যে সিতে আমরা জানি যে আমাদের রো মেজর ইন্ডেক্সিং হয়, সো রো ওয়াইজ হলো মেমোরিতে থাকে। সো ওইভাবে আমরা ইটারেট করি, আগে ওয়াই এরপরে এক্স। যাই হোক, সো আমরা এই ইমেজের যে সাইজটা সেই বরাবর প্রত্যেকটা পিক্সেলের উপরে বা প্রত্যেকটা ভ্যালুতে আমরা ইটারেট করতেছি, আর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা হলো এই ম্যান্ডেলব্রটের ক্যালকুলেশনটা করব। সো ক্যালকুলেশনটা বেসিক্যালি কীরকম, ক্যালকুলেশনটা সেট হিসাব হয়ে আসলে আমরা এই কালার সেট কীভাবে করি, সেখানে শুধু হোয়াইট, মানে আমরা যেটা জেনারেট করতেছিলাম এখানে শুধু হোয়াইট আর ব্ল্যাকের জেনারেশন হবে। সো ওইটা আসলে কীভাবে সেট হয়,
এই যে ম্যান্ডেলব্রটের জন্য যে আমরা আমাদেরকে একটা রেঞ্জ দিয়ে দিছে যে সি এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত আমাদের হিসাব করতে হবে। সো সেটা তো আমরা কনসিডারেশনে নিবই। সো ম্যান্ডেলব্রট যখন হিসাব করা হয়, আবার এখানে সুডো কোডে আমাদের বলে দিয়েছে যে ম্যাক্সিমাম ইটারেশন একটা সিলেক্ট করে সেই ইটারেশন পর্যন্ত আমরা নিব। সো আমাদের কোডের জন্য আমরা ম্যাক্সিমাম ইটারেশন একটা সেট করে নিয়েছিলাম। আমরা যদি ফুল কোডে দেখি, আচ্ছা ফুল কোডটা মেবি এখানে, ফুল কোডটা মেবি এখানে নাই। আচ্ছা ফুল কোডটা ক্লাস্টারে ছিল। আচ্ছা যাই হোক, সো আমরা তো ম্যাক্সিমাম ইটারেশন একটা সেট করে নিব। আর ওরা একটা লিমিটেড কথা বলছিল যে এই যে আমাদের যে নাম্বারটা যে বড় হবে, যে জেড নাম্বারটা আস্তে আস্তে যে বড় হতে থাকবে, সো এটার একটা লিমিট আমরা ধরে নিছি। এটা লিমিট ধরে নেওয়া হয়েছে 4। সো মানে ওইটা আসলে ডিফাইন করে কত প্রিসাইজ হবে, কতক্ষণ আমরা ক্যালকুলেট করব। সো এইটা আসলে ক্যালকুলেশনটা কীভাবে হয় এটা আমি একটু বলি, একটু ম্যান্ডেলব্রটের একটা থিওরি একটু আলোচনা করি। সেটা হলো ম্যান্ডেলব্রটকে আমরা যখন একটা সি এর একটা ভ্যালু ধরে নিই, যে সি এর ইনিশিয়াল ভ্যালুটা আমাদের গ্রিডে এইখানে আছে। সো এটা হলো তাহলে জেড ওয়ান। সো জেড জিরো তো অলওয়েজ এখানে থাকে। সো এটা জেড ওয়ান, যেটা ডিরেক্টলি সি এর ভ্যালু। সো জেড টু দেখা যাবে যে এখানে জেড টু, সেটা র্যান্ডোমাইজড হইতে পারে আর অনেক জায়গায় হইতে পারে। সো জেড থ্রি আবার এখানে। সো এমন করে আমরা যখন প্রত্যেকটা ভ্যালু দেখবো তখন দেখবো সেটা অনেক এদিক ওদিকে লাফালাফি করবে, যে একবার এদিক যাবে ওদিক যাবে। সো এটা অনেক আনপ্রেডিক্টেবল, সবসময় করা যায় না। কিন্তু যখন আমরা প্রত্যেকটা যে জেড ওয়ানের ভ্যালু যখন আবার শিফট করে এখানে নিয়ে যাচ্ছি, তখন তার জন্য দেখা যাচ্ছে সেখানে আবার অন্য টাইপের শেপ ক্রিয়েট হচ্ছে। সো এই যে আমি শেষ শেপ ক্রিয়েট করে 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 জেড আই পর্যন্ত যাব, কারণ আমাদের ইটারেশন একটা লিমিট আছে। ওই আইটাকে আমি কনসিডারেশনে নিব যে আমি কত ইটারেশন পর্যন্ত যেতে পারতেছি, আর ওই ইটারেশনটা আসলে আমাদের যে লিমিট ছিল সেই লিমিটকে ক্রস করতেছি কিনা, এইসব কনসিডারেশন নিয়েই ওখানে আমি কালার বসাইতে হয়। সো আমাদের এই জেড ওয়ানের ভ্যালুর উপরে বেসিস করে আমরা দেখা যায় যে শেষ পর্যন্ত জেড আই, যেটা ম্যাক্সিমাম ইটারেশনের ডেটা, সেটা দেখা যাবে যে অনেক সময় মাঝে মাঝে দূরে যাবে, মাঝে মাঝে কাছে আসবে। সো আমরা এই ম্যান্ডেলব্রটের ইমেজে আমরা যদি একটু, সো ম্যান্ডেলব্রটের ইমেজে আসলে বর্ডার লাইনগুলোকে ট্যাগ করা হয়, যে একটা বর্ডার লাইন আছে, পুরো ইমেজ ইনিশিয়ালি যদি সাদা ধরা হয়, সো পরে আমরা যেখানে যেখানে আমাদের ইটারেশন হচ্ছে, যেখানে যেখানে যে পয়েন্টগুলো আমি টাচ ডাউন করতে সেটাকে আমি ব্ল্যাক যদি করে দিই, তাহলে দেখা যাবে যে যেই পয়েন্টগুলোকে আমরা ভিজিট করছি সেগুলো ব্ল্যাক, আর বাকি সবগুলোই যে এই ইমেজের ক্ষেত্রে ব্লু কালার। এটা যেহেতু মাল্টিপল শেড ইউজ করছে, কিন্তু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হবে হলো এই ভিতরের টুক হয় ব্ল্যাক আর বাইরের টুক হোয়াইট, যদি আমি বাইরে আগের থেকেই এই করে ধরে থাকি, যে ইনিশিয়ালি যদি বাইরে থেকে আমি পুরোটাকে হোয়াইট ধরে রাখি আর কি। সো আমার এভাবে আর কি ম্যান্ডেলব্রট জেনারেট হবে, যে প্রত্যেকটা সি এর জন্য আমি কই কই ভিজিট করতে পারতেছি সব ইটারেশন সেটে শেষে, মানে জেড এর ভ্যালুটা কত সেট হচ্ছে। সো আমরা প্রথমেই এভাবে শুরু করে, তাহলে এইভাবে যে, আচ্ছা গ্রাফ একটা বড় গ্রাফ রাখবে। সো শুরুতেই আমরা আমরা তো শুরু করি যে জেড জিরো ইকুয়াল টু জিরো থেকে, মানে এক্স এর ভ্যালু আমার জিরো প্লাস আই ওয়াই। সো ওয়াই এর ভ্যালু আমাদের শুরুটাতে জেড জিরোতে জিরো, ঠিক আছে। সো আমরা এখানেও কোডেও তাই করলাম, যে কোড এখান থেকে দেখাই। তো প্রথমে আমার এই যে এক্স ওয়াই, এদের যেই ইন্ডেক্সে আমি আছি বা যেই গ্রাফের যেই পজিশনে আছে, এক্স ওয়াই এটা জিরো জিরো দিয়ে শুরু হচ্ছে। সো এরপরে আমরা যে সি এক্স সি ওয়াই, এটা বেসিক্যালি এই যে আমাদের যে সি এর ভ্যালু আমার ধরতে হবে, সেই সি এর ভ্যালুটা। তো সি এর ভ্যালুটা এটাও তো আমাদের একটা কি বলে এই নাম্বার, কমপ্লেক্স নাম্বার। সো এদেরও এক্স ওয়াই আছে, আই এটা ওয়াই। সো এদের এক্স ওয়াইকে আমরা নাম দিছি হলো, এটা হলো সি এক্স আর এটা সি ওয়াই। কিন্তু এই যে সি এক্স সি ওয়াই এটার তো আমরা তো পুরা পুরা আমাদের পুরা যে 1280 আর যে 720, এই পুরা গ্রিডের জন্য যেহেতু হিসাব করতেছি, সো সি এর ভ্যালু তো জিরো জিরো থেকে শুরু করে আপ রাইট কর্নারে 120,720 হবে। এরপরে বাম রাইট কর্নারে হলো আমার 0,720 হবে। সো এই রাইট কর্নারে হবে হলো 1280,0। সো এই প্রত্যেকটা ভ্যালুতেই কিন্তু আমরা ইটারেট করবো। সো আস্তে আস্তে যাবো যে 0,0,0,1, এরপরে 0,2,0,3, এরপরে 1,0,1,0, পর মানে পুরা এই পিক্সেলটা আমি ইটারেট করতেছি, সি এর ভ্যালু সেট করতেছি। কিন্তু আমাদের যে লিমিটটা যে দেওয়া ছিল, যে আমাদের সি এর ভ্যালু ধরতে হবে আমাদের
-2.5 থেকে 1 পর্যন্ত। সো এটা হলো সি এর এক্স্যাক্ট লিমিটটা। সো আমাদের কিন্তু আমরা যে গ্রিডে কাজ করতেছি সেই গ্রিড তো 1280 ইন্টু 720 আছে। সো এই জন্যেই এই কথার কথা যে আমার এই গ্রিডে আমরা 150, এই পজিশনে আছি, ঠিক আছে। সো এই পজিশনে আমি কারেন্টলি আছি। সো এই পজিশনটা আমাকে তো আহ, এই যে সি এক্স আর সি ওয়াই এর যে অরিজিনাল লিমিটটা, একটা -1 থেকে 1 যেটা হলো ওয়াই এর লিমিট, সি ওয়াই এর, আর একটা সি এক্স এর লিমিট, এই দুইটাতে তো ম্যাপিং করে নিতে হবে। সো ওইটাই আর কি এখানে আমরা করছি যে এই সি এক্স আর সি ওয়াইটা আমাদের অরিজিনাল যে গ্রিডটা ছিল তার সাপেক্ষে আমরা ম্যাপিং করে নিছি। সেই ম্যাপিংটা আসলে কিভাবে হয়েছে, সেই ম্যাপিংটা হয়েছে এরকম ভাবে যে আহ, সেই ম্যাপিংটা হয়েছে এরকম যে ভিতরে ইটারেট করতে করতে আমরা এই যে পিএক্স, মানে যে আমাদের যে এখানে পিএক্স পিওয়াই, এটা দিয়ে তো ফুল আমাদের অরিজিনাল ইমেজটা ইটারেট করতেছে যেটা হলো এই পিক্সেলের। সো আমরা কথা কথা পিএক্স পিওয়াই এর ভ্যালু কারেন্টলি 1500, একটা হলো 150 আর একটা 50। সো এটাকে আমরা এই রেঞ্জে সেট করব। এই রেঞ্জে সেট করার জন্য আমরা জানি যে স্কেলিং করা লাগে, যে এই ভ্যালুটা এই রেঞ্জে হইলে কেমন হইতো। আমরা ছোটোবেলায় ইতে শিখতাম যে থার্মোমিটারের যে একটা ম্যাথ করতাম, যে আমাদের বিভিন্ন স্কেলের কনভার্সনটা, যেটার অরিজিনাল যে ভ্যালু, মানে আমাদের কি বলে ওইটাকে, সেলসিয়াসে কেমন হবে, ফারেনহাইটের কেমন হবে, সেটার জন্য যে একটা ফর্মুলা, স্কেলিং ফর্মুলা আমরা শিখতাম যে এক্স মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। সো এটা কিন্তু আসলে একটা স্কেলিং এর ফর্মুলা। মানে কথার কথা যে সেটা ছোট্ট করে যদি আমি একটু এক্সপ্লেন করি, কথার কথা যে আমার একজন, আমাদের 15 মার্কের একটা এক্সাম হইলো, একজন সেখানে পাইলো হলো 7, কিন্তু টিচারের যখন রেজাল্ট শিটে তার লিখতে হবে তখন তাকে মার্কিং করা লাগবে 50-এ, মার্কিং করা লাগবে 50 আউট অফ 50-তে। সো এটা আসলে কিভাবে টিচার অ্যাচিভ করবে? সো এটা এটা অ্যাচিভ করার রুল হলো এরকম যে সে কত পাইলো, এটা আমাদের এই ভ্যালুটা, ডিভাইডেড বাই টোটাল আসলে ভ্যালু কত এক্সিস্ট করে। সো পিএক্স এর জন্য 1280, সো এখানে তো 15, সো এটা মাল্টিপ্লাইড বাই আমাদের কোন রেঞ্জে নিতে চাই সেই রেঞ্জটা, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে আমার কেমন হবে, পিএক্স ডিভাইডেড বাই, এটা আমাদের ফুল ইমেজের লেন্থ, সো এটা এক্স ডিভাইড বাই এক্স মাল্টিপ্লাইড বাই আমাদের হবে যে রেঞ্জে নিতে চাই, নতুন রেঞ্জ। সো নতুন রেঞ্জের স্প্রেড আসলে কত, -2.5 থেকে 1 পর্যন্ত, যেটাকে আমরা যদি রেঞ্জে নেই তাহলে সেটা হয় হলো 3.5, মানে কতটুকু স্প্রেড করে আসলে সেটা হয় 3.5। সো এই যে এখানে বিয়োগ দিলে আর কি রেঞ্জটা পেয়ে যাব। সো 1 মাইনাস -2.5, সো কতটুকু স্প্রেড করে। আর তার সাথে একটা অফসেট আছে, কারণ এই ভ্যালু তো শুরু হচ্ছে 1 থেকে। সো কই থেকে শুরু হয় সেটা আমাদের অ্যাড করে দিতে হয়। সো এই ভ্যালু শুরু হয় আসলে 1 থেকে, বলতে আসলে লোয়ার বাউন্ডটা, সো -2.5 থেকে আমাদের শুরু হয়। সো আমরা যখন এই পার্টটা করতেছি তখন হলো আমাদের স্কেল হয়ে যায় যে 3.5-এর মধ্যে স্কেল হবে। সো 0 থেকে 3.5। সো আমরা তো সেটা চাই যে -2.5 থেকে 1.1 পর্যন্ত হোক, এই জন্য আর কি অফসেটটা অ্যাড করা লাগে। সো কাইন্ড অফ এই যে এখানে আমরা যদি একটু ক্যালকুলেট করি ফর দ্য সেক অফ ভেরিফাইং, সো 7 ডিভাইড বাই 15, এটাকে আমরা মাল্টিপ্লাই করলাম 50 দিয়ে। সো আসতেছে আমাদের 23.33, এটা আসতেছে আউট অফ 50-তে। কিন্তু যদি যদি এরকম একটা রুলস থাকে যে আসলে আউট অফ ফিফটিতে হবে না, আউট অফ 75-এ হবে, কিন্তু তার 25 তার ইনিশিয়াল মার্ক থাকবে। সো তখন কিন্তু আসলে একটা 25-কে আমরা অফসেট হিসেবে ধরে নিতে পারি। তখন আমরা 25 জাস্ট অ্যাড করে দিলেই হবে, আর নিচের তখন ভ্যালুটা হবে 75-এ। সো সব চিন্তা না করে ম্যাথমেটিক্যাল একটু ব্যাপার স্যাপার। সো আমাদের ওই যে এই লাইনটা বেসিক্যালি সেটাই করতেছে। এই যে এই পার্ট হলো যে আমাদের এক্স এর ভিতরে, আমাদের এক্স যেহেতু হোল ডাইমেনশনের স্প্যানে আমরা কোথায় আছি, পি এক্স ডিভাইড বাই এক্স, তার সাথে মাল্টিপ্লাই হলো আমাদের এই
সিএক্স এর রেঞ্জটা, মানে আমাদের সিএক্স এর ভ্যালু যে ধরতে হবে সেটা রেঞ্জটা আর সাথে অফসেটটা অ্যাড করে দেওয়া লাগছে। সো কত থেকে শুরু হয়। সো সিওয়াই এর ক্ষেত্রেও সিমিলার, পিওয়াই ডিভাইড বাই ওয়াই আর সাথে হলো ওদের রেঞ্জটা আর সাথে অফসেটটা অ্যাড করে দেওয়া হয়েছে। সো এটা থেকে সিএক্স সিওয়াই ক্যালকুলেট হবে। তো সিএক্স সিওয়াই যে ক্যালকুলেট হবে ওটা আসলে তখন করেসপন্ড করবে কোন ভ্যালুর মধ্যে, আমাদের এই যে এক্স এর জন্য হলো মানে পিএক্স বলতেছি, সিএক্স, তার মানে পিএক্স যে আমাদের পিএক্স পিওয়াই অরিজিনাল যে আমাদের পজিশনটা ছিল আমাদের 1280/720 পি এর রেসপেক্টে, সেটাকে কনভার্ট করে আমরা সিএক্স কমা সিওয়াই বানাচ্ছি। আর কনভার্সনের সময় সেটা সিএক্স সিওয়াই কোন রেঞ্জে পড়বে, আগে ছিল হলো 1280 থেকে 720, কিন্তু এখন নতুন রেঞ্জ হবে মাইনাস, সিএক্স এর জন্য -2.5 থেকে 1 আর সিওয়াই এর জন্য -1 থেকে 1। সো এই রেঞ্জে স্কেলিং করে আনবো, ঠিক আছে। সো এই দুই লাইন বেসিক্যালি ওইটাই করতেছে, একটু ভেবে দেখলে বুঝবেন। আর ইটারেশন কাউন্ট যেহেতু করতেছি, ইটারেশন লিমিট আছে, সো ম্যাক্স ইটারেশনের জন্য একটা ইটারেশন কাউন্টার। এরপরে আমরা যেটা করতেছি, ওয়াইলেটটাতে পরে যাই, আমরা হলো যে মেইনলি আমাদের যে জেড এন ক্যালকুলেটেড যে পার্টটা ওইটাতে একটু যাই। সো জেড এন ক্যালকুলেটের জন্য ক্যালকুলেট করার জন্য আমাদের রুলটা কি, যে আমরা কোথায় যেন লিখলাম, এই যে জেড এন ক্যালকুলেট করার জন্য আমাদের রুলটা হলো এইটা, যে ও আচ্ছা এখানে আমি মনে হয় স্লাইড একটা আচ্ছা ম্যানুয়াল ডট সেট একটু যাই, হ্যাঁ আচ্ছা না ঠিক আছে, জেড এর স্কোয়ারে ঠিক আছে। আচ্ছা সো হ্যাঁ তাহলে ঠিক আছে। এইখানে ক্যালকুলেশনটা আসলে কেমন, যে আমাদের এক্স ওয়াই এর জন্য আমরা আর কি আলাদা করে নিছি। কীভাবে আলাদা করে নিছি, যে জেড ওয়ান যখন আমাদের, আচ্ছা জেড টু এর ক্ষেত্রে চলে যাই, জেড টু ইকুয়াল টু আসলে সি স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। জেড জিরো দিয়ে তো শুরু হবে, জেড ওয়ান তো আসলে সি এর সমানই হবে। সো জেড টু আসলে সি স্কোয়ার প্লাস সি। তো সি স্কোয়ার প্লাস সি যখন আসলে আমরা করতেছি তখন কি আমাদের কি কি লাগতেছে, সি স্কোয়ারের ভিতরে আমাদের কয়েকটা জিনিস ছিল, এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার হচ্ছে, আর এটার ভিতরে আছে হলো এক্স প্লাস আবার আই ওয়াই। সো হোল স্কোয়ারটা যদি করি এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 2xy সাথে আই আছে প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর সাথে হলো এই যে এক্স প্লাস আই ওয়াই, এই পার্টটা থাকতেছে। সো এখানে আমরা দেখি আসলে কোন পার্ট কোথায় যাচ্ছে। আই স্কোয়ার তো এটা যেহেতু -1 হয়ে যাবে, সো আমাদের এখানে আসলে থাকতেছে এক্স স্কোয়ার, মানে রিয়েল পার্টটা থাকতেছে আসলে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর থাকতেছে -y স্কোয়ার, এটা হলো রিয়েল পার্টটা, নতুন রিয়েল পার্ট। আর আমাদের আনরিয়েল পার্ট হলো আই আলা পার্টগুলো। সো 2xy আই এইটা সাথে আই ওয়াই থাকতেছে। সো আমরা চাইলে এভাবে লিখতে পারি প্লাস ওয়াই, তার সাথে হলো আই মাল্টিপ্লাই থাকবে। সো এই যে এইটা আর এইটা, আর বাকি পার্টটা এই যে এখানে চলে আসছে। সো এটা হলো আমাদের নতুন এক্স এর ক্যালকুলেশন, নতুন এক্স হবে এটা যখন আমরা এই যে জেড টু এর জন্য জেড টুকে কমপ্লেক্স হিসেবে রিপ্রেজেন্ট করব, আর এই পার্টটা হয়ে যাবে নতুন ওয়াই, ঠিক আছে। সো নতুন এক্স ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করলাম সেটা হলো এই যে ডাবল একটা টেম্পোরারি এক্স এক্স ধরে নিছে, কারণ পরের বার আবার এক্স এখানে আবার লাগবে। সো এক্স ইন্টু এক্স, যেটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, আর সাথে এই যে এক্স, এই এক্সটা বেসিক্যালি কিন্তু আমাদের ওই যে এই সি এর ভ্যালুটা, সি এর এক্স, সো এটা সি এক্স কিন্তু, সো এটা এটা সি ওয়াই। সো এইটার জন্য সো এখানে সি এক্স জাস্ট অ্যাড করে দিছে। সো এটা হলো সি এক্স ছিল। সো কেন এটা সি এক্স আর এটা সি ওয়াই, এখানে সি স্কোয়ার দেখাচ্ছে শুধু জেড টু এর জন্য, কিন্তু আমরা যখন জেড থ্রিতে যাবো কিন্তু তখন কিন্তু এটা সি এক্স সি স্কোয়ার না, তখন এটা আসলে কিন্তু জেড টু এর স্কোয়ার। সো ওরকমই এখানে কিন্তু এটাকে আমরা জেড ওয়ানের স্কোয়ার আকারেও লিখতে পারতাম। সো আমরা জাস্ট সেক অফ ক্যালকুলেশন আমরা একটু দেখাইছি, সেটা জেড টু স্কোয়ার প্লাস সি এরকম হবে।
ঠিক আছে। সো এই ক্যালকুলেশনটা বেসিক্যালি এভাবে দাঁড়াচ্ছে তাহলে, যে এক্স ইন্টু এক্স, কারেন্টলি এক্স এর ভ্যালুটা, কারেন্টলি ওয়াই এর ভ্যালুটা, সাথে হলো সি এক্স, কারণ সাথে তো প্রত্যেকবার সি অ্যাড হয়। সো ওইটা সো ওইটা এক্স এর নতুন ভ্যালু ক্যালকুলেট হইলো, সেটা টেম্প টেম্প ভেরিয়েবলে রাখতেছি, কারণ ওই এক্স এর ভ্যালুটা আবার এখানে লাগবে আমার। সো ওয়াই এর ভ্যালুটা আবার ক্যালকুলেট করলাম, যে 2xy প্লাস হলো cy, কারণ এটা তো আসলে সি এর পার্ট, cy, ঠিক আছে। আর এখন রিপ্লেস করে দিলাম যে এক্স কে এক্স টেম্প দিয়ে রিপ্লেস করে দিলাম, আর ইটারেশন একটা কমপ্লিট করে ফেলছি। মানে এখন আমরা এই যে z2 এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলছি। সো এবার z3 এর কাছে যাব, তখন সেম ভাবে এখনকার এক্স আর ওয়াই গুলো আবার নতুন করে লাগবে, আর প্রত্যেকবার সি এক্স সি ওয়াই তো আবার অ্যাড হবেই, ওই যে আমাদের ক্যালকুলেশনের পার্টেই দেখছি। সেভাবে নতুন একটা ইটারেশন শেষ হচ্ছে। সো ইটারেশন শেষ হওয়ার পরেও আমরা নেক্সট ইটারেশনে যাবো কিনা সেটা ডিপেন্ড করতেছে দুইটা কন্ডিশনের উপরে। একটা হলো যে আমরা ম্যাক্সিমাম ইটারেশন যে সেট করে নিব সেটাকে ক্রস করতেছে কিনা, আর একটা হলো যে আমরা যেই নতুন যেই জেডটা ক্রিয়েট হইলো, যেটা আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, তার অ্যাবসলিউট ভ্যালু, যেটা আমরা ক্যালকুলেট করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে, সেটা কি 4 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে কিনা। সো বড় হয়ে গেলে আমরা থেমে যাব, ঠিক আছে। সো এভাবে আসলে ম্যান্ডেলবটটা হিসাব হইলো। সো হিসাব হয়ে যখন থেমে গেলাম, তখন আসলে আসলে এই কালারটা বসাচ্ছি কিভাবে। কালার বসাচ্ছি সেটা হলো, আমরা এখন আসলে এই যে একটা জিনিস ফিল করতেছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে ম্যাক্সিমাম এতগুলো ইটারেশন আমি কমপ্লিট করব, কিন্তু এতগুলো ইটারেশনের আগেই আমার ভ্যালুটা, আমার যে জেড যে ক্যালকুলেট হচ্ছে তার ভ্যালুটা যদি 4 এর বেশি হয়ে যায়, কথার কথা আমি ম্যাক্সিমাম ইটারেশন শেষ ধরে নিছি 100টা, কিন্তু আমাদের 50টা ইটারেশন যাওয়ার পরেই জেড এর ভ্যালু অনেক বড় হয়ে গেছে, মানে 4 এর চেয়ে বড় হয়ে গেছে, তখন তো আমি থামাই দিব। তো আসলে একটা সি এক্স সি ওয়াই এর জন্য, বা সার্টেন একটা সি এর জন্য আমরা কততম ইটারেশনে যে আসলে ফেল হয়ে যাচ্ছি, বা এইটা কন্ডিশনটা এক্সিড করে দিচ্ছে, সেটাকে আমরা ট্র্যাক রাখতেছি। কাইন্ড অফ আমরা যে গ্রাফটা যে দেখছিলাম, যে একটু পর পর বাইরে যাওয়ার ট্রাই করে জেডটা, ওই যে আমরা যখন এভাবে প্লট করছিলাম যে প্রথম ইনিশিয়াল ভ্যালু এখানে, সেখান থেকে এখানে যাবে, আবার এখানে যাবে, সো কত দূরে যে গেল। সো আমরা যদি টার্মিনেটিং পয়েন্ট হয় যে এই পর্যন্ত, সো এটার বাইরে গেলে আসলে আমাদের এটা ফলস হয়ে যাবে, তখন আমরা টার্মিনেট করে দিচ্ছি। সো কতক্ষণ আসলে আগাইতে পারছে সেটা আর কি দেখতেছি, সেটার উপরে বেস করে আমরা এই কারেন্ট ইটারেশন কয়টা হলো, সেটা ম্যাক্সিমাম ইটারেশনের কত পোর্শন, তার সাথে আমরা এই যে 255, এটা আসলে কালার বোঝাচ্ছে, যা 8 বিট কালার। 8 বিট কালারে আমরা জানি যে 2 টু দি পাওয়ার 8টা নাম্বার আছে, যেটা হলো 256টা কালার থাকে, রিপ্রেজেন্ট করে 0 থেকে 255 এই রেঞ্জে, যেখানে 255 মানে সব কালার আছে, মানে সেটা হলো হোয়াইট, WH, আর 0 মানে কোনো কালার নাই, সেটা হলো ব্ল্যাক, BW, ঠিক আছে। আচ্ছা, BW না, সে BL বলে, ব্ল্যাক, হোয়াইট আর ব্ল্যাক, সো এই দুইটা কালার। সো আমরা আসলে ওইটাই সেট করতেছি এই পোর্শনে এসে, যে ম্যাক্সিমাম ইটারেশনের কতগুলো আমি কমপ্লিট করতে পারছি। সো ওই অনুসারে কিন্তু আমার 2.5255 এর মাঝখানে একটা ভ্যালু আমাদের এখানে সেট হবে, আর সেটাই আমি কালার ধরে আমাদের যে ইমেজটা অরিজিনাল ইমেজ, সেই ইমেজের কোন পিক্সেলে বসায় দিচ্ছি, এই যে PXPY, মানে আমরা কারেন্ট ইটারেশনে যেই পিক্সেলের জন্য ক্যালকুলেট করতেছিলাম সেই পিক্সেলে ওই কালারটা আমি বসায় দিচ্ছি। সো এটা বসায় দিয়ে দিই, আমি যদি ফুল কোডটা এক্সিকিউট করি, তাহলে আমাদের এই ফুল ম্যান্ডেল ব্লটটা আসলে কমপ্লিট হয়ে যাবে। সো আমরা একটু আরেকবার হিসাব করে দেখি যে আসলে ম্যান্ডেল ব্লটটা আসলে জেনারেট যে করবে সেটা আসলে কেমন হয়, ঠিক আছে। সো আমরা এইখানেই করব। সো আমাদের ম্যান্ডেল ব্লট ইমপ্লিমেন্টেশনটা আবার কপি করে নিয়ে আসি। সো এখানে এখানে কিন্তু আসলে যে স্যাম্পল কোড যেখানে দেওয়া ছিল, সেখানে কিন্তু কয়েকটা জিনিস সিলেক্ট করে দেওয়া আছে, যেমন আমাদের এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, যেটা আমাদের ওই ইমেজ সাইজ হবে, যেটা হলো 1280x720, ম্যাক্সিমাম ইটারেশন 10,000 আছে। সো এটা থেকে আমরা এই যে ক্যালকুলেট ম্যানুয়াল করলাম, আর এখানে কাস্টম একটা লাইব্রেরি ইউজ করছিল, সেই লাইব্রেরিটা আসলে আমাদের এখানে লাগবে। কাস্টম লাইব্রেরিটা আমাদের যেইখান থেকে এক্সিকিউট করতেছে সেখানে আসলে লাগবে, যেটা ইমেজ জেনারেশন লাইব্রেরি ছিল। সো এটাকে আমরা একটু ডাউনলোড করে ফেলি।
সো ডাউনলোড করে আমরা কারেন্টলি যে ফোল্ডারে রান করব সেখানে একটু নিয়ে যাই, পুরো রান করে দিই, ঠিক আছে। জেনারেট হতে একটু টাইমে লাগার কথা। হ্যাঁ, ফিনিশ হয়েছে 14 সেকেন্ডে। সো এই যে ম্যানুয়াল ব্রট ইমেজটা, সো বেসিক্যালি এই যে এই ইমেজটা জেনারেট হয়েছে, যেখানে সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসলে পড়ে যায়, ঠিক আছে। সো 2255 আর একটা হলো 0। সো যেখানে 0 সেখানে ব্ল্যাক, যেখানে 255 পড়ে গেছে সেখানে হলো সাদা কালার দেখা যাচ্ছে। সো এভাবেই আসলে ফুল ইমেজটা রেডি হচ্ছে আমাদের, ঠিক আছে। সো এখানে আমরা অ্যাসাইনমেন্ট 4-এ যেটা ছিল সেটা হলো এরকম যে এই ম্যান্ডেলব্রটের যে কোডটা, এই কোডটাকে আমাদের প্যারালাইজড করা লাগতো। তো আমরা সেখানে প্যারালাইজড করছি কিভাবে, যে আমরা যদি এই 4-এর পার্টটাতে যাই, এখানে প্যারালাইজ করছি কিভাবে, আমরা যে এই যে ম্যান্ডেলব্রট যখন হিসাব করতেছিলাম তখন তো আমরা এই আমাদের ইমেজের সাইজটা, আমি তো ড্র করছিলাম কই যেন, এই যে, সো ইমেজের এই যে এই গ্রিডটার উপরে প্রত্যেকটা পিক্সেল তো এভাবে যাচ্ছিলাম, যে এই পিক্সেল আগে ক্যালকুলেট করবো, এরপরে এটা, এরপরে এটা, এখানে কোন কালার বসবে, সো এভাবে ক্যালকুলেট করে করে যাচ্ছিলাম। সো আমরা প্যারালাইজ করার জন্য, যেহেতু প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি ক্যালকুলেট হচ্ছে, আগের ক্যালকুলেশনের সাথে কিন্তু কোনো যোগসূত্র নাই, কারণ একটা সিঙ্গেল পিক্সেল নিয়ে যখন কাজ করতেছি, ওই সিঙ্গেল পিক্সেলের মধ্যে Z1 Z2 এগুলা কাজে লাগতেছে, কিন্তু পাশের পিক্সেলের সাথে কিন্তু ওই পিক্সেলের কোনো সম্পর্ক নাই। সো সেই ক্ষেত্রে আমরা ওইখানে প্যারালাইজ করছি কীভাবে, আমাদের এখানে রো তো 720টা, সরি রো না, কলাম আসলে 720টা, আর কি বলতেছি, হ্যাঁ রো আসলে 720টা, এই যেভাবে এই দিক বরাবর 720টা আছে আমাদের ইমেজ সাইজ, যেহেতু 1280 বাই 720, আর কলাম আছে 1280টা। সো আমরা এই যে 720টা যে রো, এই রোগুলাকে আমরা যে কয়টা কোর আছে, কথার কথা আমার কম্পিউটারে আছে, আমার আছে 12টা থ্রেড। সো আমি 12ভাবে ভাগ করে 12টা থ্রেডের কাছে ভাগ করে করে দিয়ে দিতে পারি। সো আমরা তাই করছিলাম যে আমরা এখানে 720টা যে রো আছে এটাকে আমরা 12 ভাগ করছি। সো প্রত্যেকটার থ্রেডের জন্য 60টা করে আসলে পড়ছে, 60 × 12 হয় 720। সো প্রত্যেকটা থ্রেডের জন্য 60টা করে রো ক্যালকুলেট করার জন্য আমরা শুরু করে দিছি। সো 12টা থ্রেড প্যারালালি কাজ করছে, প্রত্যেকটা 60টা রো ক্যালকুলেট করছে, ঠিক আছে। সো ওইটাই আমরা কিন্তু করছিলাম এই কোডে। আমরা যদি অ্যাসাইনমেন্ট 4-এর কোডটা দেখি, এখানে আমরা আলাদা একটা ফাংশন বের করে ফেলছি, যে ফাংশনটা করবে কি, একটা সিঙ্গেল একটা, আচ্ছা আচ্ছা সিঙ্গেল একটা রো কি, না না সিঙ্গেল একটা রো না। সো ওই ফাংশনটা বেসিক্যালি এরকম কাজ করে যে আমরা যে এই গ্রিডের উপরে কাজ করব, এই যে এই গ্রিডটা, সো এই গ্রিডের একটা থ্রেডকে যখন কাজ দিব যে তুমি এই পর্যন্ত করো, সো ও কোন পর্যন্ত করবে, কোন পোর্শনটা করবে, এটা আর কি বুঝাই দিচ্ছিলাম আমরা। ওই ওই ফাংশনের ভিতরে পাস করতে হয় যে কোন রো থেকে কোন রো পর্যন্ত ওই থ্রেডটা কাজ করবে, ঠিক আছে। সো আমরা ওই ফাংশন ওইভাবেই সেট করছি। ফাংশনটা আমরা একটু ভালো করে যদি দেখি, এই যে ওয়ার্কার ফাংশন, সো এই ফাংশনের ভিতরে আমরা এই ফাংশনটার ভিতরে কিন্তু সেম এই যে ম্যানুয়ালব্রটের যে একটু আগে কোডটা দেখলাম, সেম কোডটাই রান করতেছে, জাস্ট ওর যে লিমিট, যে আগের লিমিট ছিল যে আগের লিমিট ছিল এই পর্যন্ত হয়ে গেল আমাদের, যে একদম রো 720 পর্যন্ত ছিল, 0 থেকে 720 পর্যন্ত প্রত্যেকটা রো একজন করতো, কিন্তু সেখানে লিমিটটা আবার নতুন আমরা সেট করে ফেলছি। আচ্ছা এই কোডটা আমরা একটু কপি করে নিয়ে যাই। সো এইখানে এই যে এখানে দেখেন, এইখানে আসলে এই যে রো, কোন রো থেকে কোন রো পর্যন্ত, স্টার্টিং রো আর এন্ডিং রো এখানে সেট করে আমরা আগাইতেছি। কোন রো থেকে কোন রো পর্যন্ত ক্যালকুলেট হবে এটা আসলে সেট করে দেওয়া লাগতেছে, যে যেহেতু এটা একটা থ্রেড এই কাজটা করবে। সো সেপারেট থ্রেড আবার আরেকটা থ্রেড আবার ওই পরবর্তী সেগমেন্টের কাজ ধরবে, ঠিক আছে। আবার আর কলাম তো সবগুলো কাজই করা লাগতেছে, কারণ যে হলো একটা হয়ে গেল আমাদের, তো যে হলো এই পোর্শনটা ধরবে সে তো পুরাটুক সেগমেন্টের হিসাবই করে ফেলবে, ঠিক আছে। ডিফারেন্ট কালার একটু ইউজ করি।
সো যে এই সেগমেন্টে কাজ করবে সে এটা করে এইটুক করবে, এইটুক করবে, পরের জন আবার এইটুক করবে, এইটুক করবে। সো কাজগুলো যদি প্যারালালি হবে, একই সাথে শুরু হবে, শেষ হইতে দেরি হইতে পারে, কারণ আমরা জানি যে কোনো জায়গায় ইটারেশন কম হবে, কোনো জায়গায় বেশি হবে। সো ওইটা আমাদের দেখার বিষয় না আপাতত। সো এই যে এই পার্টটা তো আগের মতোই সেম, জাস্ট হলো আমাদের রো এর পোর্শনটা ডিফারেন্ট, কোন রো থেকে কোন পর্যন্ত কাজ করতেছে। আর এই যে ক্যালকুলেট ম্যান্ডেলবট যে ফাংশনটা ছিল সেটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে আমরা করছি কি যে এই যে 720টা রো আসলে কিভাবে ভাগ হবে, কোন থ্রেড কতটুক করবে, সেটা হিসাবের জন্য এই পার্টেরটা লেখা আর কি। সো এখানে রো পার থ্রেড, যে একটা থ্রেড কয়টা রো করতেছিল আমরা একটু আগে দেখছিলাম 60টা পাবে। সো আমার থ্রেড যদি আরও বেশি থাকে, 20টা থ্রেড বা 30টা থ্রেড, সেক্ষেত্রে আমরা সমান বিভাজন নাও করতে পারি। সমান বিভাজন যদি না হয় তখন আসলে আর রিমেইনিং রোগুলো আসলে কে কাজ করবে বা সেটাও ভাগ করে দেওয়ার একটা কাজ এখানে আর কি করা হয়েছে। এটা একটু রিড করলেই বুঝতে পারবেন আশা করি। সো এই যে রো স্টার্ট, রো এন্ড, এন্ডের ওখানে আর কি আমাদের রিমেইনিং যদি থাকে সেই থ্রেডটা আমরা অ্যাড করে দিচ্ছি, মানে ওই থ্রেডে ওই রিমেইনিং কোনো রো থাকলে সেটা একটা একটা করে অ্যাড করে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আর পি থ্রেড ক্রিয়েট, এটা মেইনলি হলো ওই নতুন থ্রেড ক্রিয়েটের একটা ফাংশন, আর ওই থ্রেডটা কোন ফাংশনটা রান করতে হবে সেটাও এখানে দিয়ে দিতে হয়। My bad. আচ্ছা, সো দ্যাটস অল। এটা দিয়ে আসলে ম্যানুয়াল হিসাব হয়। আর প্যারালিও কীভাবে হিসাব হয় সেটাও আমরা দেখলাম, নর্মালিটাও কীভাবে হিসাব হয় সেটাও আমরা দেখে ফেলছি।